শুরু করেন। নেন আপনার অ্যাকাউন্টে ঢুকছেন? জি স্যার ঢুকছি। হুম ক্রিয়েটিভ এন্ড প্রফেশনাল ওয়েব ডিজাইনার, এটাকে চেঞ্জ করে কি দেওয়া যায়? ক্রিয়েটিভ এন্ড প্রফেশনাল ওয়েব ডিজাইন দিছেন, হুম খারাপ হয় না তো। তারপরে যদি আপনি চান তাহলে দিতে পারেন যে প্রফেশনাল ওয়েব ডিজাইনার, তাই না? ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও অ্যান্ড প্রফেশনাল ওয়েব ডিজাইনার দিতে পারেন, বা প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড এক্সপার্ট এসইও, ঠিক আছে? অ্যান্ড এসইও এক্সপার্ট, প্রফেশনাল ওয়েব ডিজাইনার অ্যান্ড এক্সপার্ট এসইও, এরকম দিতে পারেন আপনার যেটা ইচ্ছা। বর্তমানে এসইওটা বেশি করতেছে আর কি, কারণ ওয়েবসাইটটা এখন প্রায় সবাই খুলতে পারে কিন্তু র্যাঙ্কিং করাতে পারে না, বুঝতে পারছেন? এসইওর কাজ তো মানে এটা তো শিখতে হবে তাহলে না? হ্যাঁ, শিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা না। আর তাহলে আর গিয়ে সর্বপ্রথমে গিগ খুলবো দিয়া ডাটা এন্ট্রি দিয়া, তাই তো? জি জি, কিন্তু ডাটা এন্ট্রি গ্রুপ খুলতে গেলে ডাটা এন্ট্রি গিগ খুলতে গেলে ওয়েব ডিজাইনার এন্ড এসইও এক্সপার্ট লেখেন। জি স্যার। হ্যাঁ, তারপর আপডেটে ক্লিক দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখন নিচে যান, নিচে যান। ডেসক্রিপশন এই জায়গায় তো চেঞ্জ করতে হবে অনেক কিছু। এই জায়গায় কি কি চেঞ্জ করবেন করেন, ক্লিক দেন, এডিটে ক্লিক দেন। আমার কিছু বুঝতেছেন? জি স্যার দেখছি। জি স্যার। এই জায়গায় এডিট করে দেন, জাস্ট এডিট করে দেন, পুরাটা মুছে লাগবে না, এডিট করে দেন। স্যার এই যে ওয়েব ডিজাইনার, তারপরে ডেমো কিছু এন্ড এসইও এক্সপার্ট নাকি? দেন এক্সপার্ট। লার্নিং পেজ, বিএসডি পেজ, তারপর রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ইটিসি, ভালো তো। ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট, তাই না? জি স্যার। দেন যা মনে আছে দেন, সবগুলো দেন, আপডেট দেন, সব আপডেট দেন। দিয়েছেন? জি স্যার। এত বানান ভুল কেন? আর ওই যে বললাম না, হুটহাট মানে একদিনের ভিতরে সবকিছু করা হয়েছিল। কি হয়েছে? অনেক ক্ষেত্রে স্যার দেখা যায় কি স্যার, পারা জিনিসও স্যার ভুল হয়ে যায়। জি, নিচে যান। এখন আপডেট দিয়ে দেন, তাহলে ডেসক্রিপশন ওকে হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। এই ফিল্ডে কয় বছর এক্সপিরিয়েন্স সেটা তো উল্লেখ করেন নাই। আচ্ছা, সমস্যা নাই। বাংলা ল্যাঙ্গুয়েজ কি দিছেন? বেসিক। ইংলিশ বেসিক কেন? ইংলিশ বেসিক না, ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংলিশ ফ্লুয়েন্টলি। পেন্সিলটা ক্লিক দেন, পেন্সিল। স্যার এই যে এই তো ফ্লুয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, বাংলা নেটিভ, ঠিক আছে। হিন্দি, হিন্দি পারেন না? দেন। তাহলে হিন্দি দিয়েছেন না কেন? হিন্দি কিরাম, পুরাপুরি না হালকা হালকা? হালকা হালকা। পারেন তো একটু হিন্দি দেখি।
এটা কি হিন্দি হইব ল্যাঙ্গুয়েজটার নাম না ইন্ডিয়া ইন্ডিয়া হিন্দি 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 আছে তো এখানে, হিন্দি আছে এখানে। এইচ আইএন হবে তো, এইচ ইএন কেন? ওই যে হিন্দি, ওই যে চলে আসে প্রথমে। এটা কি দেবো কনভারসেশন? হিন্দি 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 কেমন পারেন আপনি? আর বুঝি কিন্তু বলতে পারি না। কি কয়? তাহলে কি করে হলো? কেন ভারতে কোনো আইনের সুযোগ নাই? জি স্যার। হিন্দি তো আমি বুঝিতে বলতে পারি না, তাহলে আমি তো কেমন হলো? ভারতের রাজ্য সুযোগ তো বলে হিন্দি ফ্লুয়েন্টলি দেন, ফ্লুয়েন্টলি। স্যার আমি যদি স্যার হিন্দি আরবি যদি না পারি সেটা যদি দিয়ে দিই তাহলে কি আপনি কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে তো, একটু পারেন না তাহলে দেবেন কেন? হালকা একটু না পারলে উর্দু, উর্দু পারেন তো না ঘোষ? হিন্দি ঠিক আর আছে। উর্দু তো ভাই ভাই, মিল আছে তো। হ্যাঁ, তারপর নিচে যান, এই তিনটা থাক, সমস্যা নেই। তারপরে ফেসবুক অ্যাকাউন্টে এ করে ফেসবুক দিছেন তাই না? হ্যাঁ গুগল ফেসবুক গুগল দিছেন। দেওয়া আছে। আর টুইটার, টুইটার নাই, অ্যাকাউন্ট নাই টুইটার? আর টুইটার আছে তো। দেন টুইটার কানেকশন করে দেন। স্যার টুইটার অ্যাকাউন্টটা আমার বারবার দেখাইতেছে কি রেখে দিছেন? সাসপেন্ডেড। মাই গড, কি অকারেন্স করছেন, আপনাকে সাসপেন্ড করলো কেন? আমি তো টুইটার অনেকদিন যাবত ইউজই করতেছি না, মানে খোলাই হয়েছে দা বাট আচ্ছা, অথরাইজ অ্যাপ করেন, দেখি কানেক্ট নেই কিনা। না, এই যে স্যার দিস অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। তাহলে হলো না। আচ্ছা যাক, তাহলে টুইটারটা পরে আমি অ্যাড করব, মানে সমস্যা নেই। এবার টুইটার, লিঙ্কডইন এগুলো অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে? তার লিঙ্কডইনও অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, খুলে ফেলবেন। আচ্ছা, তারপর কি আছে? স্কিলে এসে তো কিছু একটা করতে হবে তাইলে। হ্যাঁ, স্কিলে কিছু করতে হবে। স্কিলে কয়টা দিছেন? স্কিল কয়টা দিছেন? স্কিল এগুলা কয়টা দিছেন? স্যার 1 2 3 4 5 6 7টা আছে। মিনিমাম 15টা দেন। 15টা মানে দেওয়া যাবে না, মিনিমাম আর ম্যাক্সিমাম 15টা দেওয়া যাবে না। হ্যাঁ, দেন। এগুলাই কাইটে নতুন করে দেবো আবার। না না, এগুলো থাক, আরো দেন। তাহলে স্যার যে কি করে ওয়েবসাইট দেন? ম্যানেজমেন্ট এটা হ্যাঁ, তো দরকার নাই। থাক, সমস্যা গাইড করতে না। অ্যাড করেন, অ্যাড করেন, নতুন অ্যাড করেন। তাহলে কি বরাবর শুধু ডাটা এন্ট্রি দেবো না আর কিছু আছে সাথে? না না, সবই দিবেন আপনি। না হ্যাঁ, স্যার করলে বলতেছি নেন। যে ডাটা এন্ট্রি, হ্যাঁ হ্যাঁ, ওয়েব ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট হ্যাঁ। আমি মনে করি স্যার এগুলা আপাতত না দিলেও হয়, কারণ যেহেতু এটা নিয়ে এখন আপাতত কেন কাজ দিলে হয় করতেছি কেন? না। এটা দিয়ে আপনি কাজ পারেন কিনা এখন তাই বলেন, প্র্যাকটিস আছে কিনা? না প্র্যাকটিস নাই আপাতত। প্র্যাকটিস না, বাসায় প্র্যাকটিস শুরু করে দেন। এগুলো থাক, সমস্যা নেই। অ্যাড করেন, অ্যাড নিউ করেন, আরো দেওয়া যাবে, সমস্যা নেই। আরো দেন, আরো দেন। তাহলে স্যার এখন কি দেওয়া যায়? দেন, তারপর বলতেছি। এখন দেন আপনি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন দেন। দেন। হ্যাঁ, এক্সপার্ট, হ্যাঁ সব এক্সপার্ট দিবেন। হ্যাঁ, ঠিক আছে। এইগুলাতে কি এক্সপার্ট দিছিলাম না কি কি দিছিলাম বুঝতে? সমস্যা নেই। হুম, তারপর দেন, তারপর দেন। হ্যাঁ, তারপর দেন। জি স্যার। ওয়েবসাইট বিল্ডার, লিস্ট অফ বিভিন্ন টেমপ্লেট দিয়ে এক্সপিরিয়েন্স লেভেল দিলেন না? ঠিক আছে তো। ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন, কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর হ্যাঁ, কিছু তারপরে গ্রাফিক্স এক্সেল দেন, ডিজাইন। এক্সেল দেন। গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, এডিট তো হয় না। এই গ্রাফিক ডিজাইন মনে হয় একবার দিয়েছেন, তাই তো হচ্ছে না কেন? আরই তো কথা। তুমি রিফ্রেশ তুমি পেজটা একবার। না, এটা ক্যান্সেল করেন তো দেখি। এখন এ দেন, এটা এক্সেল দেন, দেখি এক্সেল। এই স্যার মাইক্রোসফট এক্সেল আসে রয়েছে। ওইটা ক্লিক দেন। ওটা আগে থেকে দেওয়া আছে।
হ্যাঁ এই তো না নিচে। এই মাত্র এটা স্যার আমাদেরকে ই করছে আর কি, তারা সাজেস্ট সাজেস্ট। করতে সাজেস্ট করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ড দেন, হ্যাঁ দেন। মাইক্রোসফট অফিস না ওয়ার্ড? দেন দুইটা দেন, সমস্যা নেই তো। দেন দেন। হুম। ওয়ার্ড তারপর দেন। দেবো? দেন। পাওয়ার পয়েন্ট দেন। আগামী ক্লাস থেকে তো আমরা পাওয়ার পয়েন্ট ধরবো, পাওয়ার পয়েন্ট দেন। হ্যাঁ। পাওয়ার পয়েন্টও কাজ হয়? সব কাজ হয়। হুম। তাহলে এগুলো দিলাম, এখন দেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ দেন। দেন ডিজিটাল মার্কেটিং দেন। এখন নেবেন, হ্যাঁ এই জেনেছি, দেখছেন জি কম্পিউটার স্যার। মাথা এক এক সময় খেলে। হুম। দেন ডিজিটাল মার্কেটিং দেন। চলে আসছে, নিচের দিকে চলে আসছে। স্যার এটাই ডিজিটাল মার্কেটিং এটাই? না, ডিজিটাল মার্কেটিং আলাদা করে লেখা আছে দেখেন। স্পেস দিয়ে মার্কেটিং লিখবো? দেখেন। এই তো স্যার আইছে। দেন দেন। ডিজিটাল মার্কেটিং। স্যার ঠিক আছে তো না স্যার? হ্যাঁ এক্সপার্ট দেন। এক্সপার্ট। পারলেও এক্সপার্ট, না পারলেও এক্সপার্ট, ঠিক আছে। জি স্যার। তারপর দেন। তারপর কি দেওয়া যায় স্যার? এসইও? তারপর দেন আপনি ফেসবুক মার্কেটিং। এগুলো এখন পানির মতো, বুঝছেন, এগুলো জি বলতেছে স্যার। না। যে ফেসবুক মার্কেটিং চলে আসছে। স্যার স্পেস নাই না? 4 নম্বর, আচ্ছা 4 নম্বর। হুম। এটা না? হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং আর তারপর সোশ্যাল দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং? হ্যাঁ দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুকের একটা অংশ আর কি। জি স্যার। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি দেখাইছেন দেখি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি লিখবেন দেখি, কি দেখাইছেন, এক্সপার্ট দেখালেন না? এক্সপার্ট 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 ওই দেখি। এক্সপার্ট। ঠিক আছে। তারপরে দেন লোগো ডিজাইন, দেন লোগো ডিজাইন। জি স্যার লোগো ডিজাইন। কয়টা হয়েছে বলেন, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 13টা হয়েছে। 13টা। তারপরে আর কোন কাজগুলো আপনারা স্যার পারেন? ওই যে ইমেল মার্কেটিং বা ওই যে লিড জেনারেশন এগুলা? ইমেল মার্কেটিং দেন, লিড জেনারেশন দেন। দেন। মনে থাকে না তো আমার, দেন এগুলো। স্যার লিড জেনারেশনটা কি? ওই দিন বলছিলাম যে গত ক্লাসে, যে একটা একটা মনে করেন বলবে যে গাড়ি কোম্পানি বা বাড়ি কোম্পানি বা যে কোনো একটা কোম্পানির অ্যাডমিন, মনে করেন 100 অ্যাডমিনের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল আইডি, ও আচ্ছা আচ্ছা। কন্ট্যাক্ট অ্যাড্রেস, তার কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে এগুলা। জি, ওইটাই লিড জেনারেশন বলে স্যার। লিড কানেক্ট করা, কালেক্ট করা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি। তারপরে জি স্যার শেষ আর তো নিবে না। আর নিবে না, হ্যাঁ তারপরে যান। পরে দিয়েছি গ্রুপটা, 1 2 3 ওই 4 15টাই নেয় আর কি। জি স্যার তাহলে সবগুলো কমপ্লিট। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন দেন। দেওয়া আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। কলেজের নাম টাম ঠিক আছে তো? হ্যাঁ স্যার এই যে ব্যাচেলর অফ সায়েন্স বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। এটাতে পড়াশোনা করছেন? জি জি ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে সার্টিফিকেট, এটা দা অপশনাল। তারপর চলে যান, পরে সামনে চলে যান, উপরে যান, জি স্যার। উপরে চলে যান। স্যার এটা তো চেঞ্জ হলো না। কোনটা? এই যে ক্রিয়েটিভ এন্ড প্রফেশনাল ওয়েব ডিজাইনার। এটা তো চেঞ্জ হওয়ার কথা। এই রিলোড দেন তো, রিলোড দেন, রিলোড দেন দেখি। এটা তো আমরা আপডেট করে দিয়ে গেলাম, চেঞ্জ হবে না কেন? আচ্ছা জি আচ্ছা। স্যার তাহলে ইয়া দিলাম রিলোড দিলাম। না, আমরা তো এই যে হ্যাঁ আই যে স্যার চেঞ্জ হয়েছে। হয়েছে হয়েছে হ্যাঁ। চেঞ্জ হয়েছে তো। হুম। স্যার এদিকে কি এক্সপিরিয়েন্স শেয়ার করব? না এখন আর দরকার নেই এক্সপিরিয়েন্স শেয়ার করার, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, জি স্যার। এক্সপিরিয়েন্স শেয়ার করতে দরকার নেই। নিচে যান দেখি, সব ঠিক আছে তো, সব ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। এখন হচ্ছে উপরে যান।
এখন এই যে অ্যাক্টিভ গিগ, এখন কি গিগ তৈরি করে গিগের ইমেজ তৈরি করা আছে? না স্যার, কোনো কিছু তো তৈরি করা নাই। এখন তো তৈরি করে নিতে হবে। জি স্যার। তাহলে একটা কাজ করেন, আপনি ওই নতুন একটা ট্যাব ওপেন করেন, তৈরি করেন। তো আপনি তৈরি করেন কোথা থেকে? স্যার আমি তো আর গ্রাফিক্সের কাজ বেশি একটা পারি না, মানে একেবারেই পারি না। জি। তাহলে ওই পাশে এক ভাই আছে, হয়তো গ্রাফিক ডিজাইন নিয়ে একটা ডাটা এন্ট্রি নিয়ে একটা তৈরি করতে হইব। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত তৈরি করবেন, তাই না? জি জি। স্যার গিগটা সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয় স্যার। না, আপনি নিজে নিজে তৈরি করেন, আপনি নিজে নিজে তৈরি করেন, পাশে একটা ট্যাব ওপেন করেন। করছেন? আমি স্যার হুম। আপনি স্যার গিগটা সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হবে। একটু পরে ওয়েট করেন, একবার বললে আমি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। ওয়েট করেন, আমি শুনতে পারছি। হ্যাঁ, ওভাবে ওপেন করছেন? জি স্যার, ট্যাব ওপেন এখানে করছি। লেখেন, এখানে লেখেন পোলোটাগন, পোলোটাগন লেখেন, PLOTAGON, পোলোটাগন সফটওয়্যার, জি স্যার। পোলোটাগন, পোলোটাগন সফটওয়্যার, পোলোটাগন সফটওয়্যার লেখেন, পোলোটাগন স্পেস সফটওয়্যার, প্রথমটা ক্লিক দেন। জি স্যার। ডাউনলোড কি দিব? এই যে পোলোটাগন, প্রোটাগন ফর পিসি ডাউনলোড না 2020 ডাউনলোড দেওয়া লাগবে না, উপরে যান, উপরে যান। জি স্যার। ক্লিক দেন, হ্যাঁ। এটাই স্যার। হ্যাঁ, এটাই সাইন ইন করতে হবে না। স্যার সাইন ইন অপশন কো? শো করে না? না, হয়তো লোডিং সেশনে এখনো মেবি। হ্যাঁ, লোডিং লোডিং শেষে। চলতেছে, রাইট। আচ্ছা, এটা ঝামেলা করবে না মনে হয়। আচ্ছা, ডাইন পাশে আরেকটা ট্যাব ওপেন করেন। জি স্যার। ডাইন পাশে নতুন একটা ট্যাব ওপেন করছেন? এটা তো হইছে স্যার, দেখেন কিন্তু স্ন্যাপা, স্ন্যাপা লেখেন, স্ন্যাপা, জি স্যার। এস স্ন্যাপা, SNAPPA, স্ন্যাপা, স্ন্যাপা কিছু আসছে, স্ন্যাপা ডিজাইন সাইট আসবে, ডিজাইন সাইট। এটাই স্যার। হ্যাঁ, প্রথমটা, প্রথমটা ক্লিক দেন। এই যে আপনি আগে ব্যবহার করছেন, মনে হয় এটা ব্যবহার করছেন। না স্যার। ওই যে ক্লিক দিয়ে দেখা যাচ্ছে আপনার কম্পিউটার আপনি ছাড়া কেউ ব্যবহার করে, না না না। তাহলে ক্লিক দিয়ে দেখা যাচ্ছে যে স্ন্যাপা গেট স্টার্ট ফ্রি, গেট স্টার্টে ক্লিক দেন। এখন খুলতে হবে? হ্যাঁ, এখন খুলতে হবে, দেন গেট দেন। হ্যাঁ, জেমিনারি দেন। খালি সাইটটার নাম মনে রাখেন, স্ন্যাপা ডিজাইন সাইট, ঠিক আছে? একটা নতুন অ্যাকাউন্ট করেন আর কি, হ্যাঁ, নতুন আইডি দেন, আইডিটা মনে রাখেন এবং আপনার মনে রাখেন, পাসওয়ার্ডটা মনে রাখেন। গেট স্টার্টেড ফ্রি। এই যে একটা অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা এখানে কোনো ডিজাইনারের কাছে আমাদের যাওয়া লাগবে না, কোনো ডিজাইনের জন্য আমরা এখান থেকে ভালোভাবে ডিজাইন করে নিতে পারবো, ঠিক আছে? জি ভালোভাবে স্যার। ডিজাইন করে নিতে পারবো, এটা আর কি। এখন দেখেন এখান থেকে আমরা একটা ডিজাইন করব, তো আমরা জি স্যার। আহ, একটু স্যার, আমরা একটু সাইডটা একটু কপি করে নেই। আর আমাদের ভিডিওটা থেকে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। জি তাহলে স্যার, মজা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি। আমি মজার একটা সাইট বলে দিলাম না, বলেন নতুন একটা কিছু শিখলাম কিনা। জি স্যার। ওকে, এখন আপনি আরেকটা নতুন ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করেন। সেই ট্যাবে জি স্যার। লেখেন, সেই ট্যাবে লেখেন আপনার ফাইবার গিগ ইমেজ সাইজ,
ফাইবার গিগ ইমেজ সাইজ প্রথমটা। জি স্যার। কার মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কথা আসতেছে, প্লিজ সাইলেন্ট করে দেন লাইনটা। এখানে কত 550 ইন্টু 370, হ্যাঁ চলে যান। স্নাপা, স্নাপা। জি স্যার। এখানে হোয়াইটটা দেন, হোয়াইটটা কত আছে দেখি, একটু দেখে আসি, হোয়াইটটাও দেখে আসি, দেখলে মতো ভালো হবে। 550 কি হোয়াইট না height? 550 হচ্ছে হোয়াইট। হ্যাঁ হোয়াইট, আর হাইটটা আছে 370, দেন 370। দেন বসান। 550 370 পিক্সেল। জি স্যার। ওকে ক্রিয়েট করেন, ব্যাস। পিক্সেল তো অটো নেবে। জি, আমরা সব ডিজাইন এখান থেকে করবো, কথা বোঝা গেছে? জি স্যার। এখান থেকে সব ডিজাইন আমরা ফ্রিতে পাবো, কোনো টাকা পয়সা পেমেন্ট করা লাগবে না, কথা ঠিক আছে? জি। আরো একটা সাইট মনে আছে, আমি কিছুক্ষণ পরে ক্লাস শেষের পর্যায়ে বলে দেবো, ঠিক আছে? জি স্যার। এখন এখানে পেজে ক্লিক দেন, পেজের উপরে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দিছেন? জি স্যার। এই যে বাম পাশে দেখেন কি আছে, ব্ল্যাক মানে কি দেখেন, বাম পাশে, বাম পাশে একেবারে ডেস্কটপের কর্নার, হ্যাঁ এটা ক্লিক দেন। জি স্যার। দিলাম। ক্লিক করার পরে ইমেজ দেখেন রিমুভ আছে, কি ইমেজ লোডিং হচ্ছে। ইমেজ লোডিং হচ্ছে, হবে একটু ওয়েট করেন। জি স্যার হচ্ছে। আপনার ওখানে মানে নেট হলো, এখান থেকে আপনি একটা ইমেজ দিতে হবে। তা প্রথমে কিসের উপরে দিতে চাচ্ছেন ইমেজটা? ডাটা স্যার এন্ট্রির ওই উপর আবার দিলে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেবেন ওরা। আপনি দেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? জি স্যার। হুম। তো আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে চাইলে কোনো ইমেজ সার্চ করে এনে এখানে বসাইতে পারবেন, তার উপরে লিখতে পারবেন, হ্যাঁ। অথবা আপনি স্যার। চাইলে এখানে নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ এখানে ডিজিটাল মার্কেটিং, এখান থেকে কিন্তু আপলোড করে আনা যাবে, দেখছেন? জি স্যার। হুম, এন্টার দিছেন? এন্টার দিছি, লোডিং হচ্ছে। জি জি। জি স্যার আসছে অনেকগুলো পিকচার। এই আপনি এর থেকে দেখেন যেটা আপনার ভালো লাগে, প্রথমটা ভালো লাগলে প্রথমটা নেন। ধরেন ধরে দেখেন কোনটা কোনটা ফ্রি আছে, ধরেন এর উপরে ধরেন, মাউসটা ধরেন, কিন্তু এক্সট্রা ডান পাশে ধরেন। জি স্যার আসছে। আসলে হবে না তো, ছবির ডান পাশে ধরেন, এই যে ইমেজগুলো আছে, ইমেজের উপরে উপরে ধরেন, উপরে উপরে, হ্যাঁ। আর ডান পাশেরটা ধরেন, ডান পাশেরটা ধরেন, ডান পাশেরটা, ডান পাশেরটা বলছি। ক্লিক দিছেন কেন? না স্যার ক্লিক দিছি না তো স্যার, এটা এর উপর জাস্ট মাউসটা ওরকম রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাউস রাখবেন, আরো নিচের গুলো রাখেন, হ্যাঁ বাম পাশে রাখেন, বাম পাশে রাখেন, বাম পাশে, বাম পাশে। কোনো কিছু তো শো করে না স্যার। কিন্তু সহ্য করবে, এদের পেইড ভার্সন আছে বুঝছেন, পেইড ভার্সন হ্যাঁ। আছে, ফ্রি ভার্সন আছে, হ্যাঁ। এখন দেখেন এটার উপরে লেখেন আপনি, এখান থেকে উপরে যান, উপরের দিকে, উপরের দিকে যান, টেক্সট আছে, টেক্সট, টেক্সট, জি হ্যাঁ স্যার টেক্সট। টেক্সট। টেক্সট, হ্যাঁ ক্লিক দেন। স্যার ক্লিক এখান দিছি। থেকে অ্যাড এ হেডিং, জি স্যার। ক্লিক দেন। জি স্যার দিছি। একটু অপেক্ষা করেন। নেট স্লো স্যার মনে হয়, আমার এদিকে তো কাজ সাথে সাথে হইতেছে। হ্যাঁ হয়তো বা নেট ছিল, বলা যায় না নেটের ব্যাপার ট্যাপার কখন কি হয়। ক্লিক দিছেন? জি স্যার ক্লিক তো দিছি আমি, এই যে অ্যাডের হেডিং আসছে, এখন এটাতে ক্লিক দেবো। কই আসছে কই, আমি আমার এখানে দেখা যায় না। এই যে স্যার হেডিংটা আমার স্ক্রিনে আইসা দিছে অলরেডি। এই অ্যাডের এখন হেডিং। আসলো, এতক্ষণ আসে না কেন? স্যার হয়তো নেটওয়ার্ক স্লো। হ্যাঁ, এখন এই হেডিং এর উপর ক্লিক দেন। হেডিং, এই যে হেডিং টেক্সট আইসা দিছে আমার ইয়াতে, হ্যাঁ পিকচারের হ্যাঁ, উপরে আইসা দিছে। এখন এটার উপর লেখেন ডিজিটাল মার্কেটিং লেখেন। এটা ক্লিক করেন, ক্লিক করে এটা মুছে দেন, মুছে যাবে না দেখেন। মাউসের লেফট বাটন ক্লিক করেন, হ্যাঁ এখন লেখেন ডিজিটাল মার্কেটিং। স্যার ডিজিটাল মার্কেটিং। এটা কি আপনি কি কালার দিবেন, লাল দিবেন না সাদা দিবেন না কি দিবেন বলেন?
ফন্টটাকে এরকম দিবেন না অন্য কোনো ফন্ট দিবেন? দেখেন কি দিবেন? ফন্ট সাইজ আগে শুরু করি। করেন, সমস্যা নেই। বেশি ছোট করিয়েন না, বেশি ছোট করলে মানে এটা ইমেজ পোস্ট করার পরে ছোট হয়ে যাবে না তো, মানুষের চোখে ধরবে না। বেশি ছোট করিয়েন না। মাজায় দিলে দেন, মাজায়। ফন্ট কালার কি দিতে চাচ্ছেন? স্যার পিকচারটা আমার যেটা ফুটবে, যেটা মানুষের চোখে ফুটবে সেটা দেন। দেখেন স্যার, একটা কালার কালার আমি সিলেক্ট করে রাখছি, এটা কি চলে? খারাপ না, কিন্তু আরো ভালো তাই দেন যেটা ব্রাইটনেস বেশি, যেটার ব্রাইটনেস বেশি সেটা না দিবেন, ঠিক আছে? স্যার এখন চলে? হ্যাঁ চলে কাস্টম। তো, মোটামুটি চলে, জি স্যার। মোটামুটি চলে, হ্যাঁ চলে। এর নিচে একটা শেপ দিতে হতো অথবা একটা গ্রিল দিতে হতো, কিন্তু এখন তো সময় নাই দেওয়ার। হ্যাঁ, তারপরে আপনি সাইজটা এটা রাখবেন, হ্যাঁ স্যার। ফন্ট এটা রাখবেন। হ্যাঁ ফন্ট না স্যার, ফন্ট তো অবশ্যই চেঞ্জ করতে হবে। করেন, চেঞ্জ করেন, চেঞ্জ করলে স্যার এভাবে নরমালি ফন্ট কোনটা বেটার? নর্মালি কোনটা দিবেন আপনি কি যেন দেখেন, একটা যেটা দেন। কি যেন একটা ফন্ট ছিল আমরা যখন ওয়েব ডিজাইনে কাজ করতাম। ডিজাইন ফন্ট আছে আপনার, মনে করেন যে মনোটাইপ, চর্চা, তারপরে আছে আরো কি কি আছে, মনে পড়তেছে না এই মুহূর্তে, আরো অনেক ফন্ট আছে। চিকন ফন্ট বেশি একটা চোখে লাগে না, ঠিক আছে? মোটা ফন্ট দিলে ভালো হবে, বেশি মানুষের এই যে চোখে লাগে। এই যে যেটা আছে এটা চলে? দেখেন এর থেকে ভালো আছে কিনা, আরো কয়েকটা দিন, এগুলো সময় নিয়ে করতে হবে, আমরা তো তাড়াতাড়ি করতেছি, সময় নিয়ে করতে হবে। দেখেন আরো দুইটা চেঞ্জ করেন, চেঞ্জ করে দেখেন আপনার যেটা ভালো লাগে। স্যার আঁকা বাঁকা দেওয়া যাবে না, না? হ্যাঁ যাবো, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড, কিন্তু যাতে সবাই বুঝতে পারে সেরকম দেওয়া ভালো, বুঝছেন? স্যার কি একটা ফন্ট যেন ছিল, আমরা ওয়েব ডিজাইনে কাজ করতাম, মানে একটা অনেকটা একটা মেইন নামের মতো ফন্টটা, বুঝলে গেলাম। লিখে রাখবেন, লিখে রাখবেন। ওই স্যার শামীম, অনেকদিন যাবত শামীম চর্চা নাই যে। চরমদিকা নাকি? অনেক ফন্ট আছে, ফন্টের অভাব আছে, কিন্তু নাম মনে রাখা যথেষ্ট না। মনোটন যেটা আছে, মনোটন। ওপেন আনসার এক্সট্রা ফন্ট দেন। জি স্যার, এটাই চলুক। চলুক, হ্যাঁ। তাহলে এখানে দিলেন আর কোনো সাজুগুজু, এখানে অনেক সাজুগুজু করা যায়, বুঝছেন? জি স্যার। অনেক কাজ আছে এখানে, অনেক কাজ করা যাবে এখানে, হ্যাঁ। এই যে রিসাইজ করা যাবে, উপরে দেখেন কত পয়েন্ট, পয়েন্টের শেষ নেই। তারপরে গ্রাফিক্স এর ভিতর গেলে গ্রাফিক্স করা যাবে, অনেক কিছু করা যাবে, ঠিক আছে? জি স্যার। অনেক কিছু করা যাবে, এগুলো আপনারা দেখে নেবেন, করবেন, এখানে কিন্তু অনেক কাজ। এই যে লেটার, লেটার স্পেসিং, লেটার হাইলাইট, আচ্ছা সমস্যা নাই, লাইন হাইলাইট। তাহলে এখন কি করি আমরা, এখন কি আমরা এ করবো, ডাউনলোড করে দিই তাহলে? স্যার পিকচারে আর কিছু লাগবে না? আর কিছু লিখতে হবে না? কি লিখবেন? আর লিখতে গেলে তো সময়ের দরকার, আমরা সিম্পল একটা করতেছি, আরো অনেকগুলো দিতে পারবেন আপনি, এখানে আরো অনেকগুলো দিবেন, ঠিক আছে? জি স্যার। যেমন নিজের ছবি ছবি দিবেন, অন্য অন্য গিকে, ঠিক আছে? জি স্যার। এগুলো সব করবেন, মানে পলিসিটা দেখাই দিলাম আমি, ঠিক আছে? জি জি এরপরে জি। রাইট সাইড যান, রাইট সাইড যে ডাউনলোড আছে দেখেন, ডাউনলোড, স্যার ডাউনলোডে জেপিজি তো, জেপিজি না? জেপিজি, হ্যাঁ। ওই স্যার অনেক সময় নেয়।
না, সময় বেশি একটু নেয় না, বাট নেট স্লো থাকলে নিবে আর কি। স্যার হয়তো নেটওয়ার্ক স্লো, কিন্তু স্যার এমনিতে তো ওই যে ক্লাস করতেছি খুব সুন্দর, ব্রাউজিং হচ্ছে। কার ব্যাকগ্রাউন্ড থেকে কথা আসতেছে? ঠিক আছে। আর গুগলে সার্চ করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়, ডাটা এন্ট্রি বিষয়, ওয়েব ডিজাইন বিষয়ে মানুষ কত সুন্দর সুন্দর ইমেজ দিয়েছে। আপনি আরো জি জি সুন্দর বানাবেন, মানে এগুলো সময় দিয়ে বানাতে হয়, বুঝতে পারছেন? বাসায় জি জি 3 দিন ধরে একটা অ্যাকাউন্ট খুলবেন, 3 দিন। জি স্যার, পুরো তাহলে এই জি স্যার, তাহলে স্যার এই স্ন্যাপার পেজটা আপাতত কাইটা দিলাম। হুম। সমস্যা নাই। আচ্ছা স্যার, কাইটা দিলাম। তাহলে স্যার বলতেছিলাম যেটা আপনার এই গিগ কি ডাটা এন্ট্রির উপরে আমি গিগ বানাবো না? বানান, কিন্তু ডাটা এন্ট্রির উপর পরীক্ষা দেওয়া লাগবে না আর কি। আর একটা সাইট থেকে আপনারা গিগ বানাইতে পারবেন, ইয়ে বানান, গিগের ইমেজ বানাইতে পারবেন। এখানে লেখেন, নতুন একটা সাইট আছে দেখেন, আর নতুন একটা ট্যাব ওপেন করেন, জি স্যার, করলাম। canva.com লেখেন, canva.com, ওখান থেকেও ভালো সহজে আপনি ইমেজ বানাইতে পারবেন। ও স্যার, এটা মনে হয় গত ক্লাসে না কোন ক্লাসে না আলাপ করছিলেন। এটা বিষয়ে হুম হুম, ক্যানভা। হয়তো বা করছিলাম। হ্যাঁ, এই স্যার যে এটা তো ক্যানভা, অ্যাকাউন্ট খুলতে হয় না? এটা তো সাইন ইন করতে হয়। হ্যাঁ, জি স্যার। এই যে সাইন আপ করেন, ওই যে ডাইন পাশে সাইন আপ। জি স্যার। কন্টিনিউ সাইন আপ। সবগুলোতে এক পাসওয়ার্ড দিবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আমার সবগুলোতে মোটামুটি সেম পাসওয়ার্ডই। তবে আপার কেস, লোয়ার কেস, লেটার, নাম্বার সহ, ওকে? জি স্যার, আমার আপার কেস আছে, লোয়ার কেস আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, তারপরে তাহলে তো আপনার ইয়াও আছে। সবই আছে। জি জি স্যার। ঠিক আছে। এখন আছে কি আছে, টিম নেম আছে। স্কিপ করেন, ডাইন পাশে দেখেন স্কিপ আছে। ডাউনলোড স্যার ম্যানেজার নামাইছেন? স্যার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাগে স্যার। ও, আমাদের তো লাগে না। আচ্ছা, মেবি লেটার। এটা কি ইয়ে, স্যার, যে ট্রাই ফ্রি 30 দিন, 30 দিন? 30 দিন আছে। বাইরে ক্লিক করেন, বাইরে, পেজের বাইরে, এই পেজটার বাইরে। জি স্যার, আমি ইয়া চেক করছি, যায় না তো। ডাবল ক্লিক দিলে যায় না? না, এটা উম, কি মানে হয়তো তাহলে এটা ই করে লাইছে না, পেজ দেখি করে দেখি লাইছে পেজ। দেখি দেখি, পেজটা রিলোড দেন, কি করতেছেন এটা এখন? মেবি ট্রায়াল ভার্সন। না, ট্রায়াল ভার্সন এরকম দেখায়। হইতে পারে এরা অনেক ফ্রি দিছে, অনেক ফ্রি দিত না। এরা আপনাকে রাগ করছে, স্কিপ আচ্ছা। করে নেন। না স্যার, এই যে আছে স্যার, আমার অ্যাকাউন্ট আছে এই যে। এই যে হয়ে গেছে, হ্যাঁ। হুম, এখন এই যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন ক্লিক দেন। এখান থেকে আপনি করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। এই যে ক্রিয়েট ডাইমেনশন, কাস্টম ডাইমেনশন। কয়টা? 550 370 নাকি? হ্যাঁ, দেন দেন। তাহলে দুইটা দুইটা ডিজাইন সফটওয়্যার পেয়ে গেলেন। জি স্যার। তাহলে ভালোভাবে এখানে ফ্রিতে ডিজাইন করতে পারবেন না বলেন? জি স্যার, একটু সময় নিলে অবশ্যই পারবো। এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। তবে এই ক্যানভা বিষয় দেওয়া আছে, কিন্তু স্ন্যাপা বিষয় দেওয়া নেই, হ্যাঁ? জি স্যার। এই আর কি। তাহলে আপনি স্যার এখান এখন থেকে এই দুইটা দুইটা সাইট থেকে 7-8টা ইয়ে করেন, ইমেজ তৈরি করেন। 3টা তৈরি করবেন ওয়েব ডিজাইন উপরে, 3টা তৈরি করবেন ডাটা এন্ট্রি উপরে, 3টা তৈরি করবেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, 3টা তৈরি করবেন লোগো ডিজাইন উপরে। আপনি আজকে যদি তৈরি করতে পারেন, কালকে থেকে আপনি কাজ পাবেন, ঠিক আছে? করেন কি না করেন সেটা আপনার ব্যাপার, মানে আপনি কালকে থেকে কাজ পাবেন, ঠিক আছে? জি স্যার।
স্যার যেটা বলতেছিলাম, এখন আমি মূলত এখন যে মানে গিগ মানে যে ডাটা এন্ট্রির উপরে তাহলে গিগ গিগ খুলবো না। ডাটা এন্ট্রি করে প্রথম গিগটা খোলে না, দ্বিতীয় খোলে না কেন, পরীক্ষা দিতে হবে কিন্তু পরীক্ষা। এই পরীক্ষাগুলো আবার চুরি করে দেওয়া যায়, এটা আর কি। ঠিক আছে, আর এক্সামটা কে নিবে স্যার? এক্সামটা ভাইবার নিবে কিভাবে স্যার? অনলাইন? অনলাইনে। এক্সামটা কিভাবে দিবে, ওই যে তনয় ঘোষ আগামী ক্লাসে দিবে, দিলে বোঝা যাবে না। কিন্তু তার ভিতর সে গিগগুলো তৈরি করে ফেলুক, ঠিক আছে। ওই যে গিগের ইমেজগুলো তৈরি করে ফেলুক, হ্যাঁ। গিগের ইমেজগুলো তৈরি না করলে কি করে বলবো, ঠিক আছে। আর তাহলে এক্সামের স্যার আমি আপাতত ডাটা এন্ট্রির উপরে একটা গিগ আপাতত শুধু একটা ডাটা এন্ট্রির উপরে গিগ করবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, করেন জি স্যার। করেন। এই যে স্যার ক্যানভা স্যার আপডেট করছে দেখছেন, এই যে ট্রাই ক্যানভা প্রো। হুম। ও থাক, স্যার ওরকম সমস্যা নেই, দেখতে করলে পাচ্ছেন হবে। স্যার, এই যে আমি মাউস কিন্তু কিন্তু লাগাইতেছি। আমরা এই যে বাম পাশে যান, বাম পাশে যান, বাম পাশে জি ইমেজগুলোর স্যার। উপরে ধরেন, ইমেজগুলোর উপরে এই দেখেন এখানে, ফ্রি এখানে ফ্রি ফ্রি আছে, ফ্রি এগুলো একটা। তাই এই ভার্সন তাই কি হয়েছে, ট্রাই পুরো ভার্সন থাকবে, পুরো ভার্সন। আমি পুরোগুলা কিনবো না, যে পুরোগুলা ফ্রি ছাড়া ফ্রি যেগুলো লেখেন এগুলো সব পুরো, ঠিক আছে। আমি জি এগুলো স্যার। কিনবো না, আমি ফ্রি দেখাবো যেগুলো। এখানে ভিডিও তৈরি করতে পারবেন, এখানে আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন, ঠিক আছে। জি স্যার। যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন। এখানে উপরে সার্চ করে আনতে পারবেন, বাম পাশ থেকে আপলোড করতে পারবেন, বাম পাশ থেকে আপনি এলিমেন্ট দিতে পারবেন, ঠিক আছে। অনেক কিছু জি স্যার। সাজাইতে পারবেন এখান থেকে। এই যে যান এখানে এলিমেন্টে যান, এলিমেন্টে যান, এই যে বাম পাশে এলিমেন্ট, হ্যাঁ যান। এলিমেন্ট থেকে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন, বিভিন্ন গ্রিল নিতে পারবেন। এই ও যে এখান থেকে এখানে আপনি সব নিতে পারবেন, দেখছেন। এখান থেকে জি টেক্সট স্যার। নিতে পারবেন, ফটো নিতে পারবেন, কি চান আপনি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ছবির উপরে ডান পাশে ইমেজের উপরে ক্লিক দেন, বাম পাশ ক্লিক দিলে দেখেন ছবি আসবে, ডান পাশের ইমেজের উপর ক্লিক দেন। এই স্যার ক্লিক এই যে বলি নাই, ডান পাশের ইমেজের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করেন, দেখুন উপরে কিছু অপশন চলে আসবে না, উপরে কিছু অপশন চলে আসবে না। ক্লিক বা ডান পাশ করতেছেন কেন, ক্লিকটা মাউসের বাম পাশ করবেন সবসময়। এই যে দেখেন ছবি চলে আসছে, দেখছেন। এই যে জি স্যার। ওই মাথার উপরে ছবি চলে আসছে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে স্যার যে এই যে কালার। না না, ওর উপরে, ওর উপরে, ওর উপরে। আর একটু ডাইন পাশে, আর একটু ডাইন পাশে, আর একটু স্যার উপরে, আমি আর ওই বরাবর উপরে, ওই বরাবর উপরে, উপরে বলছি, আরো উপরে, আর একটু ডাইন পাশে। হ্যাঁ এই যে এটা, হ্যাঁ। ক্লিক দেন, দেখবেন এটা পেজটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সব পারবেন, এখানে সব আছে। ওই সাইডটা যা যা দেখছেন, এই সাইডটা ওর থেকে বেশি আছে, ওই সাইডটা বেশি আছে, এটা ঠিক আছে, সব সাইড আছে। এখান থেকে আপনি বলতে- পছন্দ মতো সব তৈরি করতে পারবেন। আচ্ছা স্যার, এইগুলাতে কাজ করে কি স্যার গ্রাফিক ডিজাইনের কাজ করা যায় পসিবল? হ্যাঁ যাবে, এখান থেকে লোগো তৈরি করতে পারবেন, এখান থেকে সব পারবেন তো আপনি, কি চান বলেন। এই যে এখানে বাম পাশে হোমে ক্লিক দেন, আপনার যে ট্যাব আছে না, উপরে ট্যাবে যান, উপরে ট্যাবে এই ট্যাবটা তাহলে চেঞ্জ হয়ে গেল। স্যার হোমে ক্লিক করতে বলছিলেন না? ওই বাম পাশে হোম ট্যাব আছে, বাম পাশে উপরে হোম ট্যাব দেখেন, বুঝতে পারছেন তার নয়। জি স্যার। জি স্যার। ওই দেখেন যে ট্যাবে কাজ করতেছেন, ওর বাম পাশে আরেকটা ট্যাব আছে, খেয়াল করেন উপরে আছে না। এই তো স্যার হোম। আরে না, বাম পাশে এটা হোম, ঠিক আছে, কিন্তু বাম পাশে আরেকটা হোম আছে। এখানে দেখেন, এই যে পোস্টার আছে, প্রেজেন্টার আছে, ইনস্টাগ্রাম পিকচার আছে, ভিডিও আছে, অ্যানিমেটেড আছে, ভিডিও আছে, লোগো আছে, ঠিক আছে। জি ফেসবুক স্যার। পোস্ট আছে। আরো নিচে যান, আরো নিচে যান, আরো গাদা গাদা দেখতে পাবেন, যান। যান নিচে যান, দেখছেন এখানে দেখেন, এই যে দেখেন, দেখছেন কি চান আপনি এখানে। এই যে ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব আর্ট আছে, ইউটিউব ব্যানার আছে, তারপর আছে কত কি আছে বলেন, ফেসবুক পোস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, বুঝতে পারছেন। জি স্যার। কি লাগবে আপনার বলেন। তাহলে স্যার এই যে যেমন ওই যে অনেকে লগো এবং ডিজাইন যে প্রত্যেকটা চায়। সাইজ দেওয়া আছে। জি স্যার। তাহলে স্যার এই পিকচারটা কি পরবর্তীতে আমি যখন জমা দেবো এই হুম। এটাতে কাজ কইরা, তখন কি তারা এটাতে মানে রিসাইজ মানে রিটাচ যারা বলে, মানে আবার নতুন করে তারা কাজ করতে পারবো এটাতে ফটোশপ বা না না, ইনস্টিটিউট? এটা তো ওরকম পারবে না।
এটা তো ওরকম পারবে না, তবে এতে পারবে, ওই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে পারবে, ঠিক আছে। জি জি জি। এটাতে মনে করেন যে একজন বায়ার আপনাকে বলছে কি আমাকে 10 মিনিটের ভিতরে একটা লোগো তৈরি করে দাও, আমার ওয়েবসাইট দেবো, ঠিক আছে, জি স্যার। ফিক্সড, কোনো এডিট করার দরকার নেই, তখন কিন্তু এটা থেকে দিতে পারবেন খুব তাড়াতাড়ি, ঠিক আছে। জি স্যার। ফটোশপ দিয়ে তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। জি স্যার। এটা আর কি। তো যাই হোক, এটা হচ্ছিল বিষয়। আর ওই যে বলছিল, তাহলে আজকে আর কিছু বলবেন আপনি আমাকে? ও স্যার, পিকচারটা কিন্তু সত্যি অনেক সুন্দর। সুন্দর হলে নিয়ে নেন। জি স্যার, সমস্যা নাই, এটা নেয়া করব। এখন দেখেন তাহলে আমি স্যার ওই যে একটু বিষয়ে কথা বলবো, আপনি স্ক্রিনটা বন্ধ করে দেন। ও, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। যে আমার স্ক্রিনে আমি ফাইবারে ঢুকছি, এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে কিছু গিগ আছে। আমার গিগে যায়, তাহলে দেখা যায় এই যে এখানে কিছু গিগ আছে, দেখছেন? এই গিগগুলা, এই গিগগুলা কি দেখছেন আপনারা? রান্না স্যার দেখছেন? দেখছি স্যার, বুঝতেছি না আসলে গিকটা কি। এগুলো হচ্ছে গিগ। কাজ না করলে তো বোঝা যাবে না, প্রথম জানছে এত বোঝা যায় না একদিনে, ঠিক আছে, একদিনে বোঝা যায় না, ঠিক আছে। এগুলো হচ্ছে এই ইমেজ গুলো তন্ময়কে আমি একটু আগে বানাইতে বলছিলাম ইমেজ, ঠিক আছে। যেমন এটা আছে লোগো ডিজাইন, তারপর অন্যটা আছে ডিজিটাল মার্কেটিং, তারপর অন্যটা আছে ভিডিও এডিটিং, এরকম প্রত্যেকটা আছে। এইভাবে আপনাদেরকে অনেকগুলা গিগ বানাইতে হবে, অনেকগুলা গিগ বানাইতে হবে। গিগ বানাইলে আপনারা তখন কাজ করতে পারবেন, তখন কাজ করতে পারবেন, এর আগে কাজ করতে পারবেন না, ঠিক আছে। এই গিগের উপরে আমরা যখন এখানে মোড়ে যাব, বায়ার রিকোয়েস্ট দিব, তখন আমাদেরকে ওই বায়াররা কি অফার করে যাবে, তখন আমরা কি করব, একের পর এক আমরা এখান থেকে তারে বিট করব, তারে বিট করব। জিমেইল মার্কেটিং গিগ আছে, আমার অনেকগুলো গিগ আছে, হ্যাঁ। তারা আমরা সেন্ড অফার পাঠাবো, সেন্ড অফার পাঠালে সে আমাদের অফার বা প্রপোজাল যদি পছন্দ করে, এখানে বলে সেন্ড অফার আর ওখানে বলে প্রপোজাল, ঠিক আছে। পার্থক্য আছে, এখানে বলে গিগ, ওখানে বলে বিট, আর কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন, ওখানে বিট যাকে বলে এখানে গিগ তাকে বলে। এতটুকু কি বুঝতে পারলেন? হ্যালো, জি স্যার। জি স্যার। এতটুকু বুঝতে পারলে ছাড়ছে, আর বেশি বোঝা যাবে না, ঠিক আছে। বেশি বুঝতে গেলে নিজের মার্কেটে অ্যাকাউন্ট থাকতে হবে, কাজ করতে হবে, তারপর বোঝা যাবে, ঠিক আছে। ওই যেমন আমরা একটা সিভি করি, সিভি করে আমরা সিভিতে বলি না যে আমি এই কাজ পারি ওই কাজ পারি, তখন আমাদের পোর্টফোলিও দেখতে চায় না সেই প্রতিষ্ঠান, যে তুমি তো ওয়েব ডিজাইন কাজ করো, তাহলে একটা কাজ করো, তোমার একটা পোর্টফোলিও দেখাতে, তুমি কাজ করছো একটা ওয়েবসাইট। এখানে ওরকম আমাদের গিগ তৈরি করতে হয়, গিগের উপরে আমরা যে সেন্ড অফারগুলো পাঠাই, সেই সেন্ড অফারের উপরে আমাদেরকে কি করতে হয়, পোর্টফোলিও দেখাতে হয় বা আমাদের কাজ দেখাতে হয়। এখন তো প্রপোজাল আসতেছে না, তাই দেখাতে পারতেছে না, প্রপোজাল গুলো আসলে দেখাতে পারতেছে। এখানে প্রপোজালের কোনো ঠিক নাই, এখানে অফারের কোনো ঠিক নাই, এই যে বাই রিকোয়েস্টের কোনো ঠিক নাই। 2 মিনিট পরেও আসতে পারে, 5 মিনিট পরেও আসতে, বলা যায় না। তবে লাইনে থাকতে হবে, লাইনে থাকলে পাওয়া যাবে, ঠিক আছে। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার, একটু প্রশ্ন ছিল আমার। বলেন। স্যার, আমি যে ডাটা এন্ট্রির উপরে যে গিগটা তৈরি করব, হুম হুম হুম। আমি আসলে এইগুলাতে স্যার মূলত কি কি কাজ মানে করতে পারবো এই এন্ট্রিতে, ডাটা এন্ট্রিতে? নাটের দিকে কি কি কাজ করতে পারবেন, গতদিন আমরা দেখছিলাম না, ওই রানার যখন অ্যাকাউন্ট করলাম, তখন ডাটা এন্ট্রির উপরে বেশ কিছু কাজ আমরা দিছিলাম, এবং বেশ জি কিছু স্যার। কাজের কথা এর আগের ক্লাসে বলছিলাম, বা ওই ক্লাসে বলছিলাম মনে না, ওর আগের ক্লাসে বলছিলাম, যে কনভার্ট টু ওয়ার্ড, কনভার্ট টু এক্সেল, কনভার্ট টু ইমেজ, এগুলো কি বুঝতে পারছেন? জি লিড স্যার। জেনারেশন, তারপর ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, তারপর হচ্ছে ডাটা রিসার্চ, এগুলো বাস। তারপর ওয়ার্ড লিখা, ডাটা এন্ট্রি করা, এগুলা এক্সেল ডাটা এন্ট্রি, এগুলা এগুলো হচ্ছে মেন কাজ, বুঝতে পারছেন এখন? জি স্যার, বিষয়টা বুঝতে পারছি। স্যার, এটা স্যার, এটার জন্য একটু যদি হেল্প করতেন আমাদেরকে, কি মানে কি এর কি বলেন। কি কি বিষয়গুলো স্যার ওইদিকে উপস্থাপন করবো গিগের ভিতরে, মানে যে ডাটা এন্ট্রির ও, ভিতরে কি কি বিষয়গুলো আছে সবগুলা বিষয় যদি স্যার একটু দিতেন, তাহলে গিগের ভিতরে মনে হয় আপনি একটু। আগে তৈরি করে নেন না, আগে আপনি ইমেজ গুলো তৈরি করে নেন, আগামী ক্লাসে তো আমরা গিগ ক্রিয়েট করবো, তাই না? জি স্যার। তো ইমেজ ছাড়া গিগ ক্রিয়েট কি করে করবো, তো এখন তো ইমেজ তৈরি করার সিস্টেম দেখিয়ে দিলাম, সাইজ বলে দিলাম, তাই না? এখন জি ইমেজ স্যার। গুলো তৈরি করে নেন, আগামী ক্লাসে গিগ যখন ক্রিয়েট করবো,
তখন কি কি দিব ওগুলো তো আমি চয়েস করে দিব, তাই না? যে ওকে গিগের টাইটেল কি হবে, সাব টাইটেল কি হবে, এগুলো তো ইম্পর্টেন্ট, তাই না? জি স্যার এবং জি স্যার কয়টা গিগ ক্রিয়েট করতে হবে এটাই তো মেন জিনিস, যেটা আমি সব দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং জি স্যার কি কি করলে কাজ পাওয়া যাবে এগুলো সব আমি দেখিয়ে দেবো, ওকে? জি স্যার ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন? স্যার গিগটা কি স্যার কাজ করবো এই যে প্রলোভন, তারপর স্ন্যাপ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফাইবার গিগ, ইমেজ সাইজ এগুলোর মাধ্যমে? বুঝি না। মানে ওই যে স্যার ৩টা সাইটের নাম বললেন না, ওয়েবসাইট না কি বলে স্যার এগুলো? স্যার প্লেগন, এগুলো ডিজাইন রাজস্নেপ। ডিজাইন সাইট আমরা আচ্ছা ফ্রিতে এই সাইটগুলোর থেকে আমরা মনে করেন যে সাপোজ ফটোশপ পারি না, সাপোজ ইলাস্ট্রেটর পারি না, পারলেও খুব ভালো ডিজাইন করতে পারি না, ওখান থেকে আমরা কিছু এডিট করে নিতে পারি, ওখান থেকে আমরা যে একেবারে কম্পিউটার জীবনে হাতও দেয় না সে ওখান থেকে ডিজাইন করে নিতে পারবে, ঠিক আছে? ইমেজ তৈরি করে নিতে পারবে, কথা কি এখন বুঝতে কি স্যার পারছেন? গিগটা কি স্যার ওইখান থেকেই করবো স্যার? এটা তো গিগ না, এটা গিগের ইমেজ। আচ্ছা ওখান থেকে আমরা আচ্ছা। গিগের ইমেজ তৈরি করতে পারি, গিগ তৈরি করে দেবো আগামী ক্লাসে 15 বছর, তখন আপনারা দেখবেন যে আসলে গিগটা কি, ঠিক আছে? এখন স্যার মানে আমাদের কাজটা কি, মানে কি করব সেটাই বুঝতেছি না। এখন আপনাদের কাজটা কি, এখন আপনার এই 15 বছর যে পর্যন্ত দেখছেন এই পর্যন্ত কি বুঝতে পারছেন? ওইটা স্যার বুঝতে পারছি। তাহলে ওই মার্কেটে ওই পর্যন্ত অ্যাকাউন্টটা খুলে ফেলেন। হ্যাঁ, প্রথম আহ, লিখবেন যে fiverr.com, লিখলে দেখবেন ডান পাশে জয়েন আসবে, জয়েন আসলে আপনার জিমেল আইডিটা দিবেন, একটা ইউজার নেম দিবেন, দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, করলে ওই 15 বছরের মতো ওরকম আসবে না, ওইখান থেকে বাকিটা সব 15 বছর, কথা বুঝতে পারছেন? জি স্যার। এটা আর কি। ওই জিমেল পর্যন্ত করে অ্যাকাউন্টটা নেন। স্যার ওই যে ফাইবারে যেই জিমেল অ্যাকাউন্টটা দিছি স্যার ওইটা দিলে হবে নাকি বিকল্প দিতে হবে? কোনো সমস্যা নেই, ওটা দিলে হবে, কোনো সমস্যা নেই। আর আরেকটা বলছিলাম স্যার, ওই যে ডাটা এন্ট্রি যে এক্সাম নিবে স্যার, এক্সাম নিলে কি স্যার আমরা ওইটা পারবো না? বুঝলাম না, একজন নেবে মানে? না ওই যে পরীক্ষার কথা বললেন না যে ডাটা এন্ট্রি ও, স্যার এক্সাম নিবে। পরীক্ষা। জি জি। হ্যাঁ, এক্সাম নিয়ে তো আপনারা বেশিরভাগ ফেল করবেন, ঠিক আছে? ওখানে সবাই ফেল করে, পাস করতে পারে না তো। আমার কাছে একটা চুরাই টেকনিক আছে, দেখি চুরাই টেকনিকটা আগামী ক্লাসে দেখা দিব না। এটা স্যার কি কি টপিক হইতে পারে স্যার? এটা বলা যাবে না, ওদের বিষয় তো, ওরা প্রশ্ন করবে বিভিন্ন বিষয়, 40টির মধ্যে কোশ্চেন করবে, 40টি না 41টা, ঠিক আছে? আর স্যার এক্সামে যদি স্যার পাস করি তাহলে সেই ক্ষেত্রে আমার বেনিফিটটা বা পাস করলে আপনি কাজ করতে পারবেন, পাস না করলে কাজ করতে পারবেন না, এই মানে বেনিফিট নেই। ডাটা এন্ট্রি কাজ করতে পারবো, এছাড়া পারবো না? অন্য কাজ করতে পারবেন। আপনি যদি এই যে ডিজিটাল মার্কেটিং যেমন করোনা কোর্স করছে, যে ওয়েব ডিজাইন করলে তো তার টেস্ট দেওয়া লাগে না, কথা বুঝতে পারছেন? ও ডাটা এন্ট্রি কাজ করতে গেলে সেটার এক্সাম দিয়ে তারপর কাজ করা লাগবে। জি জি জি, এখন তো বুঝতে পারছেন, জি। বিশাল এটাই আর কি। ঝামেলা স্যার। জি জি। ঝামেলা ছাড়া কি পৃথিবীতে কোনো কাজ আছে রে ভাই, বলেন? আচ্ছা মাগনাতে স্যার, কি কাজ পাওয়া যায়? মাগনাতে হালকা তো ওনারা পাওয়া যায় না। ওনারা কি স্যার রিটেন এক্সাম নেবে নাকি ভাইবা? রিটেন এক্সাম, রিটেন। রিটেন। রিটেন নিলে তো স্যার পারবো স্যার, ওই অ্যান্সার কোশ্চেন করবে আর সেটা আমরা স্যার গুগলের হেল্প নেব। পারবেন না, পারবেন না, পারবেন না। দেখা যাবে না আগামী ক্লাসে কিরাম পারেন, আগামী ক্লাসে আপনাকে অ্যান্সার করতে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, জাস্ট একটু সময় দিলে হবে, জি, সমস্যা নেই। আপনি অবশ্যই। কোশ্চেনটা দিন, কোশ্চেনটা কপি করে ওই পেস্ট গুগল থেকে হেল্প নিলে কোশ্চেনটা তো তো হবে। ওরাই দিবে, কোশ্চেন তো আমি দেবো না, কোশ্চেন দিবে ওরাই, হ্যাঁ? আপনি অ্যান্সার করবেন, দেখি কেমন পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তবে ওইটা বুঝতে পারছি। একবারে বেশি ট্রাই করে যাবেন না, কিন্তু একবারে বেশি 2 বার যদি ট্রাই করেন তাহলে 1 মাসের নিচে কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না। 1 মাস পরে ছাড়া আর পরীক্ষা দিতে পারবেন না, বুঝতে পারছেন কথা? আচ্ছা ঝামেলা আছে, বারবার ট্রাইও করা যাবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার যদি আপনার একটু সময় থাকলে আমার আমার ওই এবার বুঝতে পারছেন? হ্যালো? জি জি স্যার জি স্যার বুঝতে পারছি আমার জন্য নিজে নিজে ট্রাই করেন না, নিজে নিজে ট্রাই করলে কিন্তু ওই অ্যাকাউন্টে আর হুম। কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? স্যার না আপনি স্যার আপনি যদি একটু সময় থাকে তাহলে আমার একটু ইমেলটা যদি একটু দেখে দিতেন আর কি। কি ইমেইল? এই যে স্যার ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করার সময় যে মেল কিছু আসছে স্যার, মেল আসছে আর কি 2-3টা। ওই তো মেইল আসবে, মেইল সারাদিন আসবে, ওগুলো মেইল আমরা দেখি না, ওগুলো মেইল হাজার হাজার আসবে। আপনি দেখবেন খালি মার্কেট প্লেসে যে সম্পর্কে বিট করবেন ওই সম্পর্কে মেসেজে নক দিছে কিনা, মেইলে না ওইটা হাজার স্যার হাজার মেইল কোথায় দেবে। পাবো? ওই মেসেজটা আমি কোথায় পাবো স্যার? ওই যে আপনার বাম পাশে মেসেজ আছে, আপনার বাম পাশে, আপনার আচ্ছা স্ক্রিনে দেখেন আপনার বাম পাশে মেসেজ আছে, আছে না, খেয়াল করেন? স্যার, একটু 5টা মিনিট একটু সময় দিয়ে একটু দেখা দিলে ভালো শেয়ার দেন, হয়। শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দেন, দেখা দিচ্ছি, অবশ্যই দেখা দিব। এই তো স্যার আসছে স্যার। কেন এই করে হচ্ছে। যান, এই যে বাম পাশে, আপনার বাম পাশে মেসেজ হয়েছে, ওই যে দেখেন এখানে লাল হয়ে থাকবে, এই যে আপনার যেমন লাল হয়ে গেছে না, জি স্যার। এখানে লাল হয়ে থাকবে, এখন বলেন কি? মানে ওই স্যার ভাইয়া যদি স্যার আমাকে কাজের অফার করে তাহলে এখানে আমি স্যার ক্লিক করবো, তাই তো? এক্স্যাক্টলি। তাই এখানে ক্লিক করবো নাকি, এখানে লাল হয়ে থাকবে,
এখানে আপনি চোখ রাখতে হবে। এখানে কখন আসে সেটা হচ্ছে বিষয়। আপনি যখন বিট করবেন না, জি স্যার। যদি আপনাকে কাজটা উনি দিতে চায়, সেক্ষেত্রে ০.৫ ঘন্টা বা সর্বোচ্চ ৩ ঘন্টার ভিতরে নক দিবে। আর না দিলে মনে করেন আপনি পারেন না। ও আচ্ছা, আচ্ছা। ওই সময়ের মধ্যে স্যার যদি আমি তাকে রেসপন্স না করি তাহলে কাজ আ মানে অন্য কাউকে দিয়ে দিবে। ইয়েস। আচ্ছা, এখন আমি এইজন্য আপনাকে মোবাইলে সবসময় অ্যাপসটা ডাউনলোড করে রাখতে হবে, ইনস্টল করে রাখতে হবে, সবসময় নক দিতে হবে, ঠিক আছে? মানে স্যার কোন তাহলে ভালো অ্যাপসটা হবে। স্যার ডাউনলোড করে রাখবো? এই যে ফ্রিল্যান্সারের অ্যাপস আছে মোবাইলে। আচ্ছা। মানে স্যার ফাইবারের ওই অ্যাপস আছে, ফাইবারেরও অ্যাপস আছে, হ্যাঁ? আচ্ছা ওই ফ্রিল্যান্সার ওই এইখানে স্যার আমার ওই যে আ আইডি পাসওয়ার্ড যে এটা করা ওইখানে মোবাইলে স্যার ওইটা দিয়ে স্যার অ্যাক্টিভ থাকবো। হ্যাঁ, হ্যাঁ। রাইট। আচ্ছা, তাহলে তো সবই। আপনি আগে ডাউনলোড ইনস্টল করেন তারপর অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ? আর জি স্যার আরেকটা স্যার আমার তো বিট তো ছিল স্যার টোটাল মেবি ৭ টা ছিল। তাই না স্যার? বিটটা কোথায় গিয়ে চেক করব? যে এখন এখন কয়টা আছে? এখন কয়টা আছে দেখেন। আ কোথায় যাব স্যার? আপনার সব জায়গায় যেয়ে দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যেয়ে দেখতে পারবেন। প্রজেক্ট মাই প্রজেক্টে যেয়ে দেখতে পারবেন। ব্রাউজারে যেয়ে দেখতে পারবেন। তো ব্রাউজারে যান। ব্রাউজারে যান। স্যার প্রজেক্ট প্রজেক্ট ওই উপরে বাম পাশে। জি স্যার। আস্তে, আস্তে একটু সময় নিচ্ছে। আর ৩ দিন পর তো স্যার আমাকে একটা করে ফ্রি দিচ্ছে, তাই তো? জি, জি। আর আপনি কিনতে পারবেন। ডলার পেমেন্ট করে কিনে নিতে পারবেন। স্যার এখন নিচে যান, কোনটা নিচে যান, নিচে যান। না শো করে না তো। শো করে না, শো করে না। হ্যাঁ, উপরে যান। উপরে যান। আপডেটে ক্লিক দেন, আপডেটে ক্লিক দেন। আপডেট? অথবা এখান থেকে একটা এতে ক্লিক দিলাম। এখান থেকে আপনি একটু করেন। এখান জি স্যার থেকে কোনটা? মনে করেন যে এই যে এলিমেন্ট পঞ্চম বিজনেস লোগো ডিজাইন, এই বিজনেস লোগো ডিজাইনে ক্লিক দিন তো বিজনেস লোগো ডিজাইন ২ নম্বরটা। জি ২ নম্বরটা জি। এখন দেখাবে। ডাইন পাশে দেখাবে, দেখুন ডাইন পাশে। অনেক জায়গা থেকে দেখা যায়, এখন দেখাবে। নিচে যান। এই কাজটা ভালো, এই কাজটা ভালো কাজ। ওরে বাবা ৮টা, আপনার তো ৮টা এখন আসবে। ওইদিন একটা বিট করছি না আমরা? জি স্যার। তাহলে ৮টা আবার ৮টা যে জানি না স্যার। তাহলে এই বিটটা হয় নাই। এটাতে আপনি এটাতে তো কয়জন বিট করছে দেখেন তো এটা উপরে যান। এইটা স্যার $10 থেকে $30 উপরে প্রপোজাল প্রপোজাল ভুলে গেছেন কেন? কোন বিট দেখতে হলে প্রপোজাল যে আচ্ছা কতজন এটা আবেদন করছে। 24 জন করে যেখানে ফেলছে। স্যার যেখানে বিট কম করবে সেইটাতে আমি করব। এরা তো সবে দেখেন এই যে মার্ক মার্কার মার্ক করা। ২৪ জন স্যার, ২৪ জন বিট করছে হ্যাঁ, এটা। হ্যাঁ। আপনিও করতে পারেন চাইলে। কিন্তু আপনি কি বিজনেস কার্ড, বিজনেস লোগো ডিজাইন পারেন? বিজনেস লোগো ডিজাইন না স্যার। ওই যে ক্যানভা থেকে করে দেবেন, আচ্ছা সমস্যা না। আপনি আগে ডাটা এন্ট্রি গুলো করেন। তাহলে এতে যান। আপডেটে যান, আপডেট। জি স্যার। আপডেটে কাজ নাই এই মুহূর্তে। যে প্রথমটা আছে, প্রথমটা ক্লিক দেন। এটা তো পারবেন, তাই না? স্যার কাজ থাকলে বুঝবো কিভাবে? এই যে এখানে তো ক্লিক দেন, ক্লিক দেন, ক্লিক দেন। যা বলি জি তাই স্যার। করেন। ওকে স্যার। এটা সিঙ্গাপুর, এটা সুন্দর ভালো স্যার। কাজ, হ্যাঁ। এটা আবেদন করেন, এটা আবেদন করেন। আ রিকোয়ারমেন্টস আছে ডাটা এন্ট্রি, এক্সেল, পিডিএফ, ওয়ার্ড, কপি পেস্ট। ভেরি ভেরি গুড, ভালো কাজ। করেন, আবেদন করেন। আ কোথায় গিয়ে যেন স্যার? এই যে নিচে, নিচে, এই তো স্যার ডেসক্রিপশন। নিচে। তাহলে উপরে যান, নিচে কত ডলারের কাজ আপনি দেখে নিন, উপরে যান। উপরে $250 থেকে ঘাটাঘাট উপরে যান। $250 থেকে 750। ৭৫০। নিচে যান। জি স্যার। নিচে যে এটা $500 আপনি $250 দিয়ে দেন। প্রথমে আমরা ছোট দিয়ে বিট করে দেখি কি হয়। আ কি লিখবো স্যার? উপরে $500 আছে দেখেন লেখার উপরে। হ্যাঁ স্যার ৫০০। $250 দিতে বলছি। ২৫০। হুম। নিচে নিচে লেখেন হাই আই স্যার এম 7 ডেজ এর সময় নিবো? নেন। বেশি না কাজ তো, বেশি কাজ তো নেন। আচ্ছা সমস্যা নাকি নেই। আরেকটু কমে দিব? না নেন, থাক, সমস্যা নেই। ওকে স্যার। অনেক কাজ, অনেক কাজ। হাই আই এম মোহাম্মদ রানা দেখেন। জি স্যার। হ্যাঁ, ফুল স্টপ দেন। তারপর বলেন যে আই আন্ডারস্ট্যান্ড ইওর ওয়ার্ক বা আন্ডারস্ট্যান্ড ইওর জব। হাই কখনো গতদিন বলে দিছি মনে নাই কেন? হাই কখনো ছোট হাতেরা প্রথমে, প্রথম অক্ষরটা বড় হাতেরা বলে দিছিলাম না? এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। জি স্যার। তারপরে তারপরে হচ্ছে এটা বড় হাতে দেন। আইটা বড় হাতের দিব?
হ্যাঁ, ফুল স্টপের পরের সেন্টেন্স দেন। জি স্যার। আই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ক, এরকম কিছু দেন যে আমি আপনার কাজটা বুঝতে পারছি। এগুলো সব ক্যাপিটাল লেটারে উঠতে আছে, সব ক্যাপিটাল লেটারে উঠতে আছে। জি স্যার। তারপরে আই উড লাইক, আমি পছন্দ করি, উপরে থেকে একটা কপি করেন, উপরে থেকে একটা কপি করেন, উপরে যান, আর উপরে এই যে আই উড লাইক কনভার্ট উই পিডিএফ উড ইনটু লাইক ওয়ার্ড। টু কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড। এখানে উডের পরে অংশ কপি করেন, এই যে উই বাদ দেন, উই বাদ দেন, তারপর একটা কপি করেন। আই উড লাইক, হ্যাঁ ছেড়ে দেন, একটা সেন্টেন্স হয়ে গেল, ফুল স্টপ দেন। I have 5 years experience in this field. I have 2 year experience in this field. কি লিখবো স্যার? আমার 2 বছর এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে। আই হ্যাভ টু ইয়ার্স। এখানে আপনাদেরকে বাসায় বলছিলাম এগুলো দেখতে, আপনি কি দেখছেন আজকে 2-3 দিনে? এই যে 3 দিন ছুটি গেল, আপনারা কেউ দেখেন না, আপনাদের ভাবগত দেখে আমি বুঝতে পারতেছি। না হ্যাঁ, স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার। বুঝার তো দরকার নাই, মার্কেট প্লেসে ঢুকছেন না কেন এটা আমাকে বলেন এখন। আপনাকে মার্কেট আজকে প্লেসে ঢুকলে কি জরিমানা করতো? না না, আমি স্যার আজকে এটা নিয়ে রিসার্চ করবো স্যার। আজকে করবেন কেন? হ্যাঁ, তারপরে দেন আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ইন দিস ফিল্ড, এখানে কোনো ফুল স্টপ হবে না। এগুলো মানে আমি বলছিলাম ঘাটাঘাটি করতে, কিছু বোঝার দরকার না। আমি যে যতটুকু বুঝাইছি মনে করেন আমাদেরকে তো মানে কেউ বুঝাই দেয় না, বুঝতে পারছেন? আর আপনাদেরকে তো আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কত কষ্ট করে শিখতে হয়েছে এগুলা। এগুলো একটা অ্যাকাউন্ট খুলতে বা এ করতে 2-3 হাজার টাকা দিতে হতো আগের দিনে, শুনবেন? কিন্তু এখনকার দিনে তো অনেক সোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে কেউ দেখাইতে চায় না, হিংসা করে সব, ফুল স্টপ দেন। জি স্যার। তারপরে আরো আপনি অনেক কিছু লিখতে পারবেন এখানে, যে কিভাবে কনভার্ট করবেন। ইট ইজ এ ইজি ওয়ে, ইজি ওয়ার্ক, এডিট, এরকম কিছু লিখবেন। মানে আপনি বাইরকে বুঝাবেন যে এটা খুবই সহজ একটা কাজ আমার জন্য, এবং আমি তোমার কাজটা প্রপারলি কমপ্লিট করতে পারবো, তুমি 100% শিওর রাখো, এবং আমি তুমি 100% স্যাটিসফ্যাকশন হবে আমার কাজ দ্বারা। এরকম কিছু লিখে কনভিন্স করতে হবে, ঠিক আছে? স্যার একটু একটু স্যার বলেন, এটা করি স্যার, একটু দেখি স্যার। এটা ইট ইজ এ করবেন মানে আমি ইজি তো ওয়ে হ্যাঁ, ইন মাই, কি লিখবো স্যার? মানে ওখানে কোনো সেন্টেন্স পূর্ণ সেন্টেন্স লেখা লাগে না, আপনি সাথে যাতে সে বুঝতে পারে, ঠিক আছে? এরকম ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা, ইট ইজ এ ইজি ওয়ে ইন মাই লাইফ লিখবো? না, এই কাজটা আমার জন্য মানে এই কাজটা খুবই সহজ, ঠিক আছে, এবং আমি আপনাকে পুরোপুরি কমপ্লিট করে দিতে পারবো, যার বাংলা মানে আচ্ছা, হচ্ছে ইট এরকম, ইজ ঠিক এ আছে? ইজি, একটু স্যার দেখেন তো স্যার, ইট এরকম ইজ এ কিছু ইজি হয় কিনা। ওয়ার্ক, ইট ইজ এ ইজি ওয়ার্ক দেন। হ্যাঁ, এটা মানে ইজি ওয়ার্ক, জাস্ট ওয়ার্ক ওয়ার্ক, জাস্ট, এখন লেখেন জাস্ট জাস্ট ওসিআর সফটওয়্যার টু, ওসি স্যার। হ্যাঁ, অনলাইন ওসিআর লেখেন, অনলাইন ওসিআর, অনলাইন ওসিআর, ওসি আর এটা স্যার এই ক্যাপিটাল দিলাম স্যার। সমস্যা নেই, ওসিআর সফটওয়্যার পিডিএফ টু ওয়ার্ড এডিট, SOFTWARE, সফটওয়্যার সফটওয়্যার পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু টু ওয়ার্ক ওয়ার্ড এডিট, ওয়ার্কের পরে কি লিখবো স্যার? ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড বলি না, ওয়ার্ড ও পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড এডিট, ইআইডি, স্পেলিংটা কি? ইতে ইডিআইটি, এডিট, ইতে ইডিআইটি, ইটি ইডিআইডি, না না, এডিট, ইতে ইডিআইটি, ইডি আইটি,
এডিট, হ্যাঁ ফুল স্টপ দেন, তারপরে লিখবেন যে আমি কাজটি 100% কমপ্লিট করতে পারবো, আমি কাজটি সঠিক টাইমে 100% কমপ্লিট করতে পারবো, এটা ইংলিশে লিখতে হবে আর কি। স্যার ইয়া স্যার আচ্ছা এতটুকু পাঠিয়ে দেন আপনি, এটা তো টেস্ট ফর পাঠাচ্ছেন, এতটুকু পাঠিয়ে দেন। জাস্ট এটা থ্যাংক ইউ জানান, জাস্ট থ্যাংক ইউ জানান, কিছু লেখার দরকার নেই। থ্যাঙ্কস শুধু এতটুকুই? হুম আর কিছু স্যার? না, নিচে আসেন, নিচে আসেন, জাস্ট নিচে আসে এই যে বিট করেন, নিচে আসেন। ও এই যে স্যার এইটা কি স্যার ক্যাপিটাল দিব স্যার? আই এম দেন আই দেন, আই দেন ক্যাপিটাল। আর নামটা স্যার? নামটা দেন বড়াতে, যান নিচে যান, নিচে যান, যে বিট আছে দেখেন নিচে যান, আরো নিচে যান, এই যে স্যার। প্লাস বিট ক্লিক দেন। এখন যে দেখে আসেন এগুলো বিট করার আগে দেখতে হয় কে কেমন প্রপোজাল পাঠাইছে, দেখলে একটা অনুমান হয়ে যায়, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার। এই যে দেখেন, এই যে নিচে দেখেন, নিচে দেখেন, এই যে আপনারটা আছে নিচে দেখেন, এটা এই যে আগের স্যার দিনই আমার বলে দিয়েছে, এগুলো তো আগের আমারটা দিনই স্যার বলেছে। উপরেই আছে স্যার ইন ওরকম 7 আপনারটা পুরোকম দেখাবে। আর ও কি স্যার 5 ডেজ সময় চাইছে? হ্যাঁ 5 ডেজে করে দিবেন, নো প্রবলেম। ওরটা দেখেন, এই যে সি মোড দেখেন, ও কি লিখছে দেখেন, এগুলো পড়বেন, সবগুলো পড়বেন, নিচে যান আরো আরো দেখতে পারবেন, এগুলো পড়লে নলেজ নেবেন। এগুলো আপনাদেরকে দেখতে বলছিলাম, আপনারা তো মানে বোঝেন না বিদায়, হ্যাঁ দায় সেরে একেবারে চুপ করে আসলে বসে থাকেন, স্যার তাহলে তো কাজ টোটালি শেখা স্যার যাবে না, বুঝতেই তাহলে পারি কাজ নাই। শেখা যাবে না। আচ্ছা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আমাদের সময় শেষ, ভালো থাকবেন। হ্যাঁ জি স্যার, ওকে স্যার। ওকে, আল্লাহ স্যার হাফেজ। হ্যালো, হ্যাঁ আপনি বলেন। লাইন থেকে একটু বিরতি নেন, আমি আর একটু তন্ময় একটু কথা বলি। হ্যাঁ বিরতি নিলে মানে এখান থেকে ভিডিওটা হবে তো, কিন্তু কি করে বিরতি নেবো, ঠিক আছে, ভিডিও নেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা, আপনারা ঠিক একটা আছে। কাজ করতে পারেন তো, আপনারা পার্সোনাল জুমে জয়েন করতে পারেন তো দুইজনে, এটা একজনের কিভাবে? জুমের আইডি, একজনের জুমের আইডি আরেকজনকে দিয়ে দিলেন, ঠিক আছে? আপনাদের পার্সোনাল জুম আছে, আপনারা ওই আইডিতে জয়েন করবেন, একজনের জুমের আইডি আরেকজনকে দিয়ে দেন, সাইন ইন করে ঢুকবেন, সেক্ষেত্রে আপনারা জয়েন দিবেন না, একজন সাইন ইন করবেন আর একজন জয়েন করবেন। কথা আচ্ছা কি আচ্ছা, বুঝতে পারছেন? জি জি। ওকে।